যারা প্রকৃত মুসলমান তারা অন্য ধর্মের লোকেদের ধর্মীয় স্বাধীনতার ব্যাপারে সবচেয়ে সচেতন। যখন এজিদের সরকার আসলো সিরিয়ায়, এজিদের সরকার সিরিয়ায় যেমন এজিদের সরকার মুসলমানদের উপর জুলুম করেছে, খ্রিস্টানদের উপরে করেছে। সিরিয়ার বড় মসজিদ দামেস্কের মসজিদে উমামির পাশে খ্রিস্টানদের গির্জা ছিল। মসজিদ ছোট ছিল, বড় হবে। খ্রিস্টানদের বলা হলো যে তোমাদের গির্জাটা বেচে দাও, আমরা মসজিদ বড় করব। ওরা বেচতে রাজি না, মুসলমানরা জোর করে দখল করে নিয়ে মসজিদ বড় করে দিল। প্রায় 50 বছর চলে গেল, মানুষ ভুলেই গেছে যে খ্রিস্টানদের একটা গির্জা দখল করে নিয়েছি। খ্রিস্টানদের তো মনে আছে, ওদের মনে তো ব্যথা আছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা হলেন, 2 বছর মাত্র খলিফা ছিলেন। 1 বছরে মুসলিম সমাজের সব জুলুম শেষ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর, তাদের বিরুদ্ধে জুলুম, বেইনসাফি, অত্যাচার, যারা জমি কেড়ে নিয়ে আসলো সব। খ্রিস্টানরা দেখলো যে তো ভালো লোকই মনে হচ্ছে। বছর খানেকের মাথায় যেয়ে বললো যে হুজুর আমাদের একটা আবদার আছে। তো কি ভাই? যে এই যে আপনি বড় মসজিদে নামাজ পড়ান, এই মসজিদের এই সাইডটা আমাদের গির্জা কিন্তু, হ্যাঁ ডকুমেন্ট নিয়ে এসো। ডকুমেন্ট নিয়ে এসে সঙ্গে সঙ্গে ডাকছেন দামেস্কের গভর্নর, দামেস্কের চিফ জাস্টিস, যে তোমরা যে মসজিদের ডকুমেন্ট দাও। ডকুমেন্ট নেই, মানে পুরো আছে, সাইডের যে এক্সটেনশন ওটার নেই। বলে যে 1 সপ্তাহের ভিতরে মসজিদ ভাঙো, ভেঙে ওদের গির্জা করে দাও। কথা বোঝেননি? খলিফার অর্ডার। মুসলমানরা তো পাগল হয়ে গেছে যে এতকাল নামাজ পড়ে আসছে, মসজিদ করে ভাঙতে হবে। ওই দামেস্কের যে চিফ জাস্টিস তাকে ধরেছে, হুজুর আপনি একটু ব্যবস্থা করেন, আপনি বললে যদি রাজি হয় খ্রিস্টানরা। চিফ জাস্টিস বলেছে, ভাই তোমাদের পায়ে ধরি, কয়টা কি গির্জা চাও বলো, তোমরা যে এলাকায় বাস করো তোমরা যত গির্জা চাও বানাই দেবো, ভাই এইটা অন্তত বেঁচে দাও, যত টাকা চাও দেবো। খ্রিস্টানরা যখন দেখেছে তাদের ইনসাফ হয়েছে, মুসলমানরা পা তেলাচ্ছে, ঠিক আছে হুজুর বেঁচে দেবে। বলে তাড়াতাড়ি ডকুমেন্ট করো, দলিল করো, আগামী 1 সপ্তাহের ভিতরে দলিল না দেখালে তো খলিফা মসজিদ ভাঙবে। এরপরে যে তারা বললেন, হুজুর জমি খ্রিস্টানরা বিক্রি করে দিয়েছে। বলে ডাকো খ্রিস্টানদের, শুনবো তোমরা জোর করে নেছো না তারা সত্যিই দিয়েছে। খ্রিস্টান নেতৃবৃন্দে ডাকা হলো, তারা বললেন, হুজুর আমরা খুশি মনে জমি বিক্রি করে দিছি। খলিফা বললেন, ঠিক আছে এখন মসজিদ রাখতে পারো। কথা বুঝতে পারছেন? তো মুসলমানদের দায়িত্ব অন্যদের ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় ধর্ম পালন এবং নিরাপত্তা নিশ্চিত করা। আরো একটা আছে, আল্লাহ কোরআনে বলেছেন তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত না দেওয়া। ধর্মের মাধ্যমে কিছু বিষয়কে মানুষ পূজনীয়ভাবে ভক্তি করে, যেমন মন্দির, গির্জা, ধর্মগ্রন্থ, এগুলোর অপমানও করতে পারবেন না। আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, তাদের হৃদয়ে লাগে। কথা বোঝেননি? আপনার যেমন নবীর বিরুদ্ধে কথা বলে লাগে, তাদেরও লাগে। কাজেই তাদের মর্যাদা হানিকর কিছু বলতে পারবেন না, এটা আল্লাহ কোরআনে বলেছেন।